আপনি জানেন কি, কোরআন বা হাদিসে সরাসরি ধর্ষণের কোনো শাস্তির কথা লেখা নেই? ইসলামে যে শাস্তির বিধান আছে, সেটা জিনা বা বিবাহ বহির্ভূত যৌনাচারের শাস্তি। হানাফি, শাফেঈ ও হাম্বলি মাঝহাব মতে, ধর্ষণের জন্য ব্যভিচারের শাস্তি প্রযোজ্য হবে, কিন্তু ধর্ষিতাকে শাস্তি দেয়া হবে না। আবার ধর্ষণ প্রমাণ করার জন্য 4 জন পুরুষ সাক্ষী লাগে। ডিএনএ পরীক্ষা, সিসিটিভি, ফিঙ্গারপ্রিন্ট এসব প্রমাণের কোনো মূল্য নাই। ধর্ষিতার কোনো নিকটাত্মীয় সাক্ষী হতে পারবে না, মেয়েদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। বৈবাহিক ধর্ষণ বা অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে বিয়ে করে ধর্ষণ, ইসলামে ধর্ষণ হিসেবে বিবেচ্য নয়। কাজেই, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে যেসব নারীর স্বামী প্রবাসে থাকে তারা, যেসব নারী মেয়েদের হোস্টেলে থাকে, অথবা কোনো নারী যদি স্বামী সন্তানের সামনে সঙ্গবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়, তবে প্রমাণের অভাবে ধর্ষকরা বেকসুর খালাস পেয়ে যাবে। এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক, ফলো ও সাবস্ক্রাইব করুন।